অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। যখন স্বাগতম চট্টগ্রাম দেখলাম তখন আমাদের এতই আনন্দ হচ্ছিল, এর সাথে সাথে শরীরও খুব ক্লান্ত ছিল। তাই ওখানে যাওয়ার পর সর্বপ্রথম আমরা ফ্যামিলি হোটেল খুঁজে বাহির করি, দেন আমরা হোটেল বুকিং করে রুমে চলে যাই। অবশ্য আমরা রুমে আসার আগে খাবারের অর্ডার দিয়ে আসি, তাই আমরা হাত মুখ ধুয়ে রেডি হতে হতে খাবারও চলে আসে। যাই হোক, আমাদের ঢাকা থেকে চট্টগ্রামের প্রথম পর্ব এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি বিষয় না বললেই নয়, আপনি যখন নতুন কোনো হোটেল রুমে উঠবেন তখন নিজেদের সেফটির জন্য সম্পূর্ণ রুমটি আগেই ভালোভাবে চেক দিয়ে দেন স্টে করবেন। যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঢাকা টু সেন্ট মার্টিন জার্নিতে আপনাদের স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা ঢাকা থেকে জার্নি শেষ করে চট্টগ্রাম হোটেলে উঠি। এর পরদিন সকালে টুকটাক নাস্তা শেষে পতেঙ্গা বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে 5 থেকে 10 মিনিটের দূরত্ব। আমরা যখন ঘুরতে গিয়েছি তখন রাস্তার কাজ চলছে, তাই রাস্তার চারপাশে অনেক ধুলো। এই ভ্রমণ যাত্রা নিয়ে কত ভাবনা। এই তো কয়েক বছর আগে অফিস থেকে লম্বা একটি ছুটি নিয়ে আমি ও আমার ওয়াইফ ছোট্ট একটি 100cc বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাংলাদেশের কিছু সৌন্দর্য উপভোগ করতে। সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা ছোট্ট পরিবার নতুন বিবাহে আবদ্ধ হয়েছেন তারা আমাদের ছোটখাটো এই জার্নির সাথেই থাকবেন। আশা করি আমাদের অভিজ্ঞতা আপনাদেরও কাজে দিবে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, না ঘুরলে বোঝাই যায় না। কেন যেন কক্সবাজার থেকে পতেঙ্গা বীচটা আমার থেকে একটু বেশি সুন্দর লাগে। এর কারণ হিসাবে যদি বলি, চারপাশে সারি সারি জাহাজ, সাগরের ঢেউ, এজন্য অন্যরকম একটি দৃশ্য, মন ছুঁয়ে দেওয়ার মতন। এই জাহাজের ফাঁকে ফাঁকে স্পিড বোট দিয়ে ঘুরতেও খুব আনন্দ লাগে। অবশ্য আমরা কিছুক্ষণ পরে ঘুরবো, এর আগে কিছুটা ঘোরাঘুরি ও সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে দেন বিচের আনন্দকর মুহূর্তগুলো উপভোগ করব। আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল, চমৎকার। যাই হোক, সমুদ্রে ঘুরতে যাবেন আর সামুদ্রিক খাবার খাবেন না, তা কি আর হয়? চলুন আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম দেখা যাক। পতেঙ্গা বার্মিস মার্কেটের অপোজিটে এই দোকানটি। খোলামেলা হওয়ার কারণে এই দোকানেই খাওয়ার সিদ্ধান্ত নেই।
তাদের এখানে কাঁকড়া, চিংড়ি, মাছ, মাংস সহ আরো অনেক কিছুই ছিল। আমি এমনিতে মাছ তেমন একটা খেতে পারি না, কিন্তু সমুদ্রের পাড়ে যেহেতু গিয়েছি তাই কাঁকড়াটা খুব ইন্টারেস্টিং লাগে। তাই আমার জন্য কাঁকড়া স্পাইসি কারি, আর আমার ওয়াইফ যেহেতু এই ধরনের খাবার খেতে পছন্দ করে না তাই ওর জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম। এছাড়া সাথে ভর্তা, ভাজি, ডাল ও অন্যান্য অনেক কিছুই ছিল। কাঁকড়াটা তাজা হওয়াতে খুব স্বাদ লাগছিল, কিন্তু প্রচন্ড ঝাল। তাও হাল ছাড়িনি, খেতে খেতে এক প্রকার হয়রানি হয়ে গিয়েছিলাম। সমুদ্রের পাড়ে ঘুরতে আসলে এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন, এগুলোই স্মৃতি হিসাবে রয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম আমাদের মূল আকর্ষণে স্পিড বোট রাইডের জন্য। এক তো সাগরের গর্জন, এর ওপর কার্গো জাহাজগুলোর আশপাশ দিয়ে ঘোরার আনন্দই অন্যরকম। আপনারাও আমাদের সাথে স্পিড বোট রাইডটি উপভোগ করুন। যাই হোক, স্পিড বোট রাইড শেষে আমার ওয়াইফের আবদারে সি বিচে 4 চাক্কার কোয়াইট বাইকগুলো ভাড়া নিয়ে নিলাম। সমুদ্রের পাড়ে বালু বিচের উপর এই বাইকগুলো চালাতে খুবই ভালো লাগে, এতে করে এদিক ওদিক গিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন, এই ধরনের বাইকে ওঠার আগে ভালো করে কথা বলে নেবেন, না হলে ট্র্যাপে পড়ার সম্ভাবনা থাকে। এই বাইকগুলোর স্থান ভাগ করা আছে, যেমন এক জায়গা থেকে আরেক জায়গা আপনাকে দেখাবে, সেখানে শুধু যাওয়া আসা পার পার্সন 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে বেশি কম রয়েছে। বিষয়টি আগে ভালোভাবে খেয়াল করবেন, এখানে পার পার্সন বলা হয়েছে। আমরা প্রথমে বুঝতে পারি। এর ওপর আরো একটি সমস্যা, তারা আপনাকে বলবে সামনে আরো সুন্দর জায়গা আছে, দেখবেন কিনা। আমরা তাদের কথা অনুযায়ী দেখতে গিয়ে অনেকটা দূরে চলে যাই। ওখান থেকে যখন তারা যথাস্থানে ফিরে নিয়ে আসে তখন তারা 3 গুণ টাকা দাবি করে। যেখানে 200 টাকায় কথা হয়েছিল সেখানে 800 টাকা চায়। অনেক তর্ক বিতর্কর পরে 600 টাকা দিয়ে রফাদফা হয়। যাই হোক, এই ছিল আমাদের চট্টগ্রাম পতেঙ্গা বিচের আনন্দ ও স্মৃতিকর কিছু মুহূর্তের সময়গুলো।
শেষ বেলায় দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের হোটেলের দিকে ফিরে যাই। যাই হোক, এই ছিল ঢাকা টু সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বে আমরা সীতাকুণ্ডর দিকে যাব। সেখানে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।